আলুর বাজারে বাড়তে পারে দাম। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন জানিয়েছেন, কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত ও রপ্তানি বাড়ানোর পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে বাজারে অস্থিরতা ঠেকাতে কঠোর নজরদারিরও আশ্বাস দিয়েছেন তিনি। টিসিবির পক্ষ থেকে তো নিশ্চয়ই উদ্যোগ আছে, এরকম একটা নির্দেশনা আছে। সরকার টিসিবি বাণিজ্য মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন এবং টিসিবি আলু কিনবে, অলরেডি সম্ভবত কেনা শুরু করেছে এবং বাট সেটা যে খুব যথেষ্ট হবে আমি মনে করি না। আমাদের বাজার পর্যবেক্ষণ এবং আমরা কৃষকের উপযুক্ত মূল্য পাওয়ার ক্ষেত্রে আমরা মনে করছি যে রপ্তানি সম্ভবত একমাত্র উপায়, কারণ আমাদের ফলন গত বছর বাম্পার ছিল। আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে, গত বছর আলুর দাম 80 টাকা 90 টাকা উঠে গিয়েছিল। ফলশ্রুতিতে এবছর আলহামদুলিল্লাহ আমাদের আলু অনেক ভালো হয়েছে, বাট একটু বেশি হতে সমস্যাই তৈরি হয়েছে। আশা করা যায় যে ইনশাল্লাহ কিছু আলু যদি আমরা রপ্তানি করে ফেলতে পারি তাহলে এই সংকট আমরা মোকাবেলা করতে পারবো। আমাদের বাজার ব্যবস্থাপনা বা পর্যবেক্ষণ এবং আমাদের মাঠ প্রশাসন সকলে মিলে সম্মিলিতভাবে মানে আমরা তো হিমাগারের যে নির্দিষ্ট করে দিয়েছি যে আলুর ক্ষেত্রে প্রতি কেজিতে এত টাকার বেশি, প্রতি বস্তায় মনে হয় না, প্রতি বস্তায় একটা নির্দিষ্ট টাকা বেঁধে দেওয়া হয়েছে এবং সকল হিমাগার আমার জানা মতে সেই মূল্যটাই মেনে চলেছেন। চুক্তি রয়েছে যেখানে আমাদের আমরা যখন চুক্তিটা স্বাক্ষর করব, আমরা রাইটস টু ইনফরমেশনের আন্ডারে উভয় পক্ষ রাজি হয়ে আমাদের এই চুক্তির বিষয়গুলো আমরা প্রকাশ করবো ইনশাআল্লাহ। আলুর বাজার স্থিতিশীল রাখতে রপ্তানি ও টিসিবির কার্যক্রম জোরদার করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হবে হুঁশিয়ারি দেন তিনি। আগামী 1 মাসে আলুর দামের পরিবর্তন কতটা প্রভাব ফেলতে পারে বাজারে, সেটাই এখন দেখার বিষয়। এটাই ছিল বিআইএন নিউজের বিশেষ প্রতিবেদন। পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করুন বিআইএন নিউজ। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ।